আর ইসরায়েলের ইহুদি আর ভারতের ব্রাহ্মণ্যবাদীদের মধ্যে কোনো পার্থক্য নাই। আদর্শগত এবং চিন্তাগতভাবে তারা এক। আর আল্লাহ কোরআনে বলেছে মুসলমানদের সবচেয়ে বেশি শত্রু হিন্দুরা হবে, মুসলমানদের সবচেয়ে বেশি শত্রু ব্রাহ্মণ্যবাদীরা হবে আর জায়নিস্টরা হবে। এটা আল্লাহ কোরআনে বলেছে যে মুসলমানদের উপর সবচেয়ে জুলুম অত্যাচার তারা করবে। তো এই ব্রাহ্মণ্যবাদী এবং জায়নবাদীরা যে মুসলমানদের উপর অত্যাচার করবে তা আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা আমাদের জায়গা থেকে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা এই গুণাবলীগুলো অর্জন করার মাধ্যমে নেতৃত্ব গুণাবলী অর্জন করতে হবে, যাতে আমরা গ্রাম, দেশ থেকে বিশ্বের নেতৃত্ব দিতে পারি। এবং তার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদের ফিলিস্তিনের মুসলমানদের, ভারতের মুসলমানদের, মায়ানমারের মুসলমানদের রক্ষা করে। আল্লাহুম্মা আমিন। জাহেলিয়ত যদি মূর্খতা হয় তাহলে বাই ডিফল্ট ইসলাম হচ্ছে জ্ঞান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রতিপালক আল্লাহ সুবহানাহু তাআলা যে আদেশ ও নিষেধ পবিত্র কোরআনের মাধ্যমে পাঠিয়েছেন এবং হাদিসের মাধ্যমে দিয়েছেন তার সবই নলেজ, জ্ঞান, এবং এমন জ্ঞান যা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাওয়া যায় না অনেক সময়, এবং এমন জ্ঞান যা মানুষের প্রকৃত সফলতা নির্ধারণ করে। দেখা যাচ্ছে আমাদের স্কুলে, আমাদের কলেজে, আমাদের ইউনিভার্সিটিতে আমরা যে জ্ঞান পাচ্ছি সেই জ্ঞানটা আমাদের সাময়িক এবং ক্ষণস্থায়ী সফলতা এনে দিতে পারবে, যেটিকে আমরা দুনিয়াবী সফলতা বলছি। কিন্তু প্রকৃত অর্থে সফলতা কোনটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে যে ব্যক্তি দেখবে যে কিয়ামতের মাঠে তাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে এবং দেখবে যে তাকে জান্নাতে যেতে দেওয়া হচ্ছে, যে ব্যক্তি কিয়ামতের মাঠে দেখবে যে তাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে এবং জাহান্নামে ঢোকার পারমিশন দেওয়া হচ্ছে, সে ব্যক্তি হচ্ছে প্রকৃত সাকসেসফুল, প্রকৃত সফল ক্যারিয়ার গঠন করেছে। আমাদের বস্তুবাদী দুনিয়ার ভাষায় সাকসেসফুল ক্যারিয়ার, সফল ক্যারিয়ার কে গঠন করেছে? যে দেখবে কিয়ামতের মাঠে তাকে জাহান্নাম থেকে সরিয়ে জান্নাতে ঢুকতে দেওয়া হচ্ছে, সে সফল। তাহলে এই সফলতার যে মানদণ্ড, এই রাস্তা কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের বলে দেওয়া রাস্তা। আর এই রাস্তা থেকে সবসময় আমাদের পথভ্রষ্ট করার চেষ্টা করে শয়তান এবং শয়তানের দোসরেরা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র কোরআনে বলেন, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম, যে শয়তান শপথ করে বলে যে আমি অবশ্যই মানুষকে পথভ্রষ্ট করব, আমি অবশ্যই মানুষকে খারাপ কাজের আদেশ দিব, আমি অবশ্যই মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিব মন্দ কাজের। তাহলে 24 ঘন্টা শয়তান আমাদেরকে মন্দ কাজের ওয়াসওয়াসা দিচ্ছে পথভ্রষ্ট করার জন্য। আর সেই পথভ্রষ্টতা থেকে যদি আমরা বাঁচতে চাই এবং জান্নাতে যেতে চাই, এই যে যুদ্ধ শয়তানের সাথে, এই চিরন্তন যুদ্ধে আমাদের একমাত্র সহযোগী আল্লাহর বাণী এবং আল্লাহর রাসূলের বাণী। একমাত্র সিলেবাস, একমাত্র গাইডলাইন, একমাত্র পথ নির্দেশক পবিত্র কোরআন এবং হাদিস। এই জন্য এই জ্ঞানের কোনো বিকল্প নাই। আর এই উম্মতের সবচেয়ে ব্যতিক্রম দিক হচ্ছে নবী একজনই। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। অথচ বানু ইসরাইল তথা আমাদের পূর্বের যে উম্মতেরা চলে গেছে, তাদের প্রতি যুগে, প্রতি শতাব্দীতে একের অধিক নবী থাকতো। অ্যাট এ টাইম, একই সময়ে 2-3 জন নবী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 ভাই একই সাথে একই সময় নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম একই সাথে অ্যাট এ টাইম ভিন্ন 2 জায়গায় নবী। এরকম অসংখ্য উদাহরণ বানু ইসরাইলের সময় আছে।
ইয়াহইয়া, জাকারিয়া, ঈসা পরস্পর নবী, দাউদ, সুলাইমান পরস্পর নবী, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ পরস্পর নবী, 4 জন। অথচ আমাদের উম্মতের ক্ষেত্রে বলা হচ্ছে যে তোমাদের নবী একজনই, আর নবী দেওয়া হবে না। এবং দীর্ঘ 1500 বছর অতিক্রম হয়ে গেছে, আর কোনো নবী আসেনি। তাহলে সেক্ষেত্রে যেখানে অন্য উম্মতের প্রত্যেক যুগে নবী লাগতেছে, তাহলে এই উম্মতে যদি নবী একজন হয়, তাহলে এই উম্মতের প্রত্যেক যুগে নবীর কাজ কারা করবে? সেটারও তো অল্টারনেটিভ থাকতে হবে। কেননা মানুষ তো পথভ্রষ্ট হবেই। শয়তান ইবলিস তো কন্টিনিউয়াস কাজ করতেছে, সে তো আর অবসরে যায়নি। ইবলিস এবং ইবলিসের দোসরেরা যেহেতু অবসরে যায়নি, তাহলে নবী একজন 1500 বছর, অল্টারনেটিভ কি? সেটার কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া লা ইউরিসুনা দিনারান ওয়ালা দিরহামান বাল ইউরিসুনাল ইলম। আলেমগণ নবীদের অল্টারনেটিভ, নবীদের উত্তরসূরি। আর নবীরা উত্তরাধিকার সূত্রে আলেমদের কাছে টাকা পয়সা, ধন দৌলত রেখে যায়নি। কি রেখে গেছে? কোরআন এবং হাদিসের জ্ঞান রেখে গেছে। যখন বাবা মারা যায় তখন আমরা ওয়ারিশান সার্টিফিকেট বের করে আমাদের নামে জমি খারিজ করি। তো ওয়ারিশান, ওয়ারিস উত্তরাধিকার, মানে আপনার বাবার রেখে যাওয়া সম্পত্তির আপনি উত্তরাধিকার। তো আলেমরা নবীদের কিসের উত্তরাধিকার? নবীরা তো কোনো সম্পদ রেখে যায়নি। আলেমরা নবীদের রেখে যাওয়া জ্ঞানের উত্তরাধিকার। তাহলে গত 1500 বছর এখনো পৃথিবীতে দিন টিকে আছে। বগুড়ার মতো এই বড় পাথার বালিয়া দিঘির মাটিতেও 5-10 জন, 15-20 জন, 100 জন, 1000 জন মানুষ পাওয়া যাবে যারা দিনের উপর আমল করার চেষ্টা করছে, সুন্নাত এবং কোরআন অনুযায়ী চলার চেষ্টা করছে। এগুলোর জন্য বড় পাথার বালিয়া দিঘিতে কোনো নবী আসেনি, বাংলাদেশে কোনো নবী আসেনি, কিন্তু নবীদের অল্টারনেটিভ আলেমরা কন্টিনিউয়াস কাজ করে গেছে এবং এখনো কাজ করে যাচ্ছে। তাহলে এই দিনের দুর্গ হচ্ছে জ্ঞান এবং জ্ঞান চর্চার কারখানা। এটাই দিনের টিকে থাকার দুর্গ। এবং ঐতিহাসিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে মুসলমানদের যখন পতন হয়েছে স্পেনে, মুসলমানদের যখন পতন হয়েছে মায়ানমারে, মুসলমানদের যখন পতন হয়েছে ভারত উপমহাদেশে, এই প্রত্যেকটা পতনের যে ইতিহাস, এগুলোর যদি তুলনামূলক পর্যালোচনা করা যায় তাহলে দেখবেন যে স্পেনে ইসলামের বা মুসলমানদের পতনের পর আর এখন পর্যন্ত ইসলাম ফিরে আসেনি। এখনো বাই বর্ন কিছু মুসলিম স্পেনে বসবাস করে, কিন্তু সেভাবে ইসলামের চর্চা নাই। মুসলমানদের তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় মসজিদ কর্ডোভা মসজিদ, যা বর্তমান বিশ্বের 3য় বৃহত্তম মসজিদ এবং যা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ক্যাথিড্রাল বা গির্জা। তো মুসলমানদের সেই 3য় বৃহত্তম মসজিদ গির্জা হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমি নিজে সেই মসজিদে প্রবেশ করে এসেছি, দেখে এসেছি। জমি মুসলমানদের ওয়াকফ করা, মসজিদ তৈরি হয়েছে মুসলমানদের দানের টাকায়, কিন্তু ব্যবহৃত হচ্ছে গির্জা হিসেবে। এটা একটা দুটো মসজিদ নয়, স্পেনের যত গির্জা আছে প্রত্যেকটা গির্জা বাহির থেকে দেখলে আপনি বলবেন এটা তো মসজিদ, ভিতরে ঢোকার পর দেখবেন না, এ তো গির্জা। কেননা মুসলমানদের আমলে তৈরি হওয়া মসজিদ এখন গির্জা হিসেবে ব্যবহার হচ্ছে। তো মেহরাব ওই রকমই আছে, মিনার ওই রকমই আছে। তো মেম্বার, মেহরাব, মিনার এবং মসজিদের শেপ দেখলে বাহির থেকে বলবেন এটা শতভাগ মসজিদ, আসলেই মসজিদ, কিন্তু ব্যবহৃত হচ্ছে গির্জা হিসেবে। এই হচ্ছে স্পেনের মুসলমানদের করুণ পরিণতি। কিন্তু ভারতেও যখন মুসলমানদের এবং ইসলামের পতন হয়েছে, এবং আজকেও পাকিস্তান এবং বাংলাদেশ বাদ দিলে ভারতের মাটিতে মুসলমানদের উপর যে জুলম এবং অত্যাচার চলতেছে ব্রিটিশদের পরে এখন পর্যন্ত, তার বিপরীতে মুসলমানেরা যে ফাইট দিচ্ছে, টিকে আছে, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ব্রিটিশরা এই দেশে পা রাখা মাত্রই মুসলমানেরা সিদ্ধান্ত নিয়েছিল তাদের নিজের অর্থে মাদ্রাসা টিকিয়ে রাখতে হবে।
এই এক সিদ্ধান্ত ভারত উপমহাদেশের ভাগ্য পরিবর্তন করে দিয়েছিল। ভারত উপমহাদেশের আনাচে কানাচে নতুন করে মুসলমানেরা জমি ওয়াকফ করে মাদ্রাসা প্রতিষ্ঠা শুরু করে। আগে মাদ্রাসা ছিল না তা নয়, কিন্তু আগে সরকারি অর্থে চলতো। মুসলমানেরাও জমি ওয়াকফ করত, বাদশারাও জমি মাদ্রাসার নামে দিয়ে দিত। বাদশাহ আলমগীরের সময়ে পুরো ভারত উপমহাদেশের 5 ভাগ জমির 1 ভাগ মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ ছিল। কিন্তু এগুলো সব জমি ব্রিটিশরা লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণের নামে সব জমি নিজেদের অধীনে নিয়ে নেয় এবং জমিদারদের মধ্যে বন্টন করে দেয়। ফলত একদিনেই মসজিদ মাদ্রাসা জমিবিহীন হয়ে যায়, শিক্ষা ব্যবস্থা কন্ট্রোলের বাইরে চলে যায়। তখন মুসলমানেরা সিদ্ধান্ত নেয় আমরা আবার নতুন করে জমি ওয়াকফ করব এবং আমাদের অর্থায়নে আমরা মাদ্রাসা পরিচালনা করব। এই চেষ্টার কারণে এখন পর্যন্ত ভারত উপমহাদেশে দিন ন্যূনতম পর্যায়ে হলেও টিকে আছে এবং ততদিন টিকে থাকবে যতদিন মুসলমানেরা আলেম তৈরির এই কারখানাগুলোকে টিকিয়ে রাখবে। কেননা জাতি টিকে থাকার জন্য নবী লাগে, নবী নাই তো অল্টারনেটিভকে আলেম। আলেমও যেই দিন তৈরি হবে না সেই দিন মুসলমানদের আর কোনো ভবিষ্যৎ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু তাআলা লা ইয়ানতাজিউল ইলম, জ্ঞানকে ছিনিয়ে নেবেন না। যে মুসলমানদের মধ্যে জ্ঞান আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর করে জ্ঞান উঠিয়ে নিলেন, না, এটা হবে না। বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। মানে মুসলমানদের মধ্যে আর কোনো আলেম তৈরি হবে না, তখন অটোমেটিক জ্ঞান উঠে যাবে। যেহেতু মুসলমানের সন্তানেরা আর মাদ্রাসায় পড়বে না, মুসলমানেরা আর মাদ্রাসা চালাবে না, তো বাই ডিফল্ট আর আলেম তৈরি হবে না, তো আল্লাহ জোর করে তো আর ইলম উঠিয়ে নিচ্ছে না। মুসলমানেরা যেহেতু জ্ঞান শিখছে না, আলেম তৈরি হচ্ছে না, তখন একটা সময় ইলম উঠে যাবে এবং কিয়ামতের পূর্ব মুহূর্তে কি হবে? কিয়ামতের পূর্ব মুহূর্তে ইউরফাউল ইলম, জ্ঞান এভাবে উঠে যাবে আর মূর্খতা বর্ষিত হবে পৃথিবীতে, বর্ষণ হবে মূর্খতার। এবং ইসলাম বিরোধী প্রত্যেকটা কাজই মূর্খতা, অজ্ঞতা। এবং যখনই মানুষ নলেজের ডেপথে চলে যাবে তখন সে বের করতে পারবে, হ্যাঁ আমি ইসলাম বিরোধী যে কাজটা করতেছি এটা মূর্খতা এবং এটা অজ্ঞতা। আর এর বিপরীতে ইসলাম আমাকে যে আদেশ এবং নির্দেশ দিয়েছে সেটা জ্ঞানের বহিঃপ্রকাশ, সেটা যে কোনো বিষয় হোক না কেন। তো কি বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা লাম ইয়াবকা আলেমান, যখন আর কোনো আলেম পৃথিবীতে বাকি থাকবে না, ইত্তাখাযান নাস রুউসান জুহালা, তো নবীরা থাকলে নবীদের নেতা মানত, নবীদের অল্টারনেটিভ আলেমরা থাকলে তাদের কাছে যেত জ্ঞান অর্জনের জন্য। আলেমরা যখন থাকবে না তখন মুসলমানদের নেতা হবে অজ্ঞ আর মূর্খরা। ফাদল্লু ওয়া আদল্লু, এই অজ্ঞ মূর্খ নেতারা নিজেরাও পথভ্রষ্ট হবে, মুসলমানদেরকেও পথভ্রষ্ট করবে। তাহলে মাদ্রাসাকে যদি আমরা এই পুরো বাক্যের সারমর্ম বলতে পারি, তাহলে মাদ্রাসা হচ্ছে মুসলমানদের দুর্গ, ইসলামের দুর্গ। জাতিগতভাবে মুসলমানদের রক্ষা করতে চাইলে মাদ্রাসা লাগবে এবং জ্ঞান হিসেবে, দিন হিসেবে ইসলামকে রক্ষা করতে চাইলে মাদ্রাসা লাগবে। কেননা আমাদের আলেম ওলামা লাগবে যারা আমাদের দিক নির্দেশনা দেবে, পথ প্রদর্শন করবে। সম্মানিত উপস্থিতি, আর আমাদের যে উদ্যোগ, এই উদ্যোগের পিছনের কিছু ব্যাকগ্রাউন্ড বলে আমরা আপনাদের উদ্দেশ্যে কিছু নাসিহা, উপদেশ এবং আমাদের করণীয় সেগুলো তুলে ধরবো ইনশাল্লাহ। আমাদের এই উদ্যোগের ব্যাকগ্রাউন্ড হচ্ছে মূলত মক্তব দিয়ে শুরু আমাদের দাওয়াতি কার্যক্রম। তো মক্তব ভিত্তিক কার্যক্রম শুরু করার আগেও স্বাভাবিকভাবে আমি প্রায় 40টা মসজিদ ভিত্তিক দাওয়াতি সফর দিয়েছিলাম, যখন উদ্দেশ্য মক্তব ছিল না, এমনি দাওয়াতি সফর। বগুড়াতেও এসেছিলাম, জয়পুরহাটেও এসেছিলাম, বগুড়ার যেটা শহরের মধ্যে মসজিদ আছে সেখানে এসেছিলাম, ওই 40টা মসজিদ সফরের মধ্যে। তখন মক্তবের বিষয়টা সেভাবে মাথায় ছিল না, কিন্তু এই মসজিদগুলো সফর করতে গিয়ে দেখা গেল যে অনেক মসজিদে মক্তব নাই, বন্ধ, অথবা অনেক মসজিদে চললেও কমিটি বা স্থানীয় লোকজন সেটিকে গুরুত্ব দেয় না, গুরুত্বহীনভাবে চলে। তা আমার কাছে মনে হলো শতভাগ মুসলমানকে দিন শেখানোর একমাত্র মাধ্যম হচ্ছে মসজিদকে আবাদ করা। মাদ্রাসা দিয়ে আলেম তৈরি করা যাবে, শতভাগ মুসলমানের সন্তানকে দিন শেখানো যাবে না। কেন, আলেম তো আর সবাই হবে না। সবাই যদি আলেম হয় তো ডাক্তার, ইঞ্জিনিয়ার কে হবে?
রিক্সা চালক, কৃষক কে হবে? পৃথিবী তো চালাতে হবে, আল্লাহর সিস্টেম এটা নয়। আল্লাহর সিস্টেম হচ্ছে পৃথিবী পরিচালনার জন্য আল্লাহ মানুষের মধ্যে ক্যাটাগরি দিয়ে রেখেছেন। এই জন্য স্থায়ীভাবে আল্লাহ কাউকে ক্ষমতা দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনে বলছেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'জ লাফাসাদাতিল আরজ। আল্লাহ যদি এক বাদশাকে দিয়ে আর এক বাদশাকে না সরাতো, তাহলে পৃথিবীতে এক বাদশা যদি দীর্ঘদিন থাকতো, তাহলে জুলমে পৃথিবী পরিপূর্ণ হয়ে যেত। তো এইটাই আল্লাহর সিস্টেম, যে আল্লাহ কাউকে স্থায়ীভাবে সে 1000 বছর সে রাজত্ব করবে, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন না। এরকমই সিস্টেম আছে, উত্থান আছে, পতন আছে, উত্থান আছে, পতন আছে। তো সবাই আলেম হবে এটা নয়। তাহলে যেহেতু সবাই আলেম হবে না, কিন্তু সবাইকে তো জান্নাতে যেতে হবে, তার মানে সবাইকে ন্যূনতম দিন তো শিখাই লাগবে, নাহলে তো জাহান্নামে চলে যাবে। তাহলে যতটুকু দিন শিখা মুসলমানের জন্য ফারজে আইন জান্নাতে যাওয়ার জন্য, ওই দিন মসজিদেই শিখানোর ব্যবস্থা করতে হবে। যেহেতু সবাই মাদ্রাসায় আসবে না, যেহেতু সবাই আলেম হবে না, আর সেটার জন্যই আমাদের পূর্বপুরুষরা তৈরি করেছিলেন মক্তব ভিত্তিক দিন শিক্ষা, মসজিদ ভিত্তিক মক্তব, যেটা আজকে অবহেলিত। তো আমাদের এই রিয়েলাইজেশন থেকে আমরা মক্তব চালু করার প্রতি উৎসাহ দিতে গিয়ে আরও 300 মসজিদ সফর করি। এগুলো সব ফি সাবিলিল্লাহ সফর। এরকম নয় যে গেলাম, মানুষ হাদিয়া দিল, পথ খরচ পাথেও দিল, এটা না। ওরকম 300টা জালসা সম্মেলন করলে মানুষের কাছে অনেক হাদিয়া পাওয়া যেত। কিন্তু জালসা সম্মেলন করে হাদিয়া পাওয়া যাবে ঠিক আছে, কিন্তু দেশ ও জাতির জন্য গঠনমূলক কোনো একটা কাজ করা, এটা আধা ঘন্টার 1 ঘন্টার জালসায় হয় না। না হলে আমি আপনার এই বড় পাথার বালিয়ে দিঘি মাদ্রাসার জালসায় আসলাম না, আর আজকে এমনি চলে আসলাম। কেননা আমি জানি আজকের আশাটাতে আমি দিক নির্দেশনা দিতে পারবো, গঠনমূলক একটা কাজে সহযোগিতা করতে পারবো। সেই গঠনমূলক একটা স্থায়ী কাজ হচ্ছে মাদ্রাসা, আর গঠনমূলক একটা স্থায়ী কাজ হচ্ছে মসজিদ ভিত্তিক মক্তব। তো যখন আমরা মসজিদ ভিত্তিক মক্তবের প্রতি উৎসাহ দিয়ে আরও এরকম 300টা মসজিদ সফর করলাম, তখন দেখা গেল যে মক্তবগুলোর কোনো নির্ধারিত সিলেবাস নাই। মক্তবের শিক্ষকের এক একজন এক একভাবে এক এক মতো পড়াচ্ছে, সেইটাকে তদারকি করার কোনো ওয়ে আমাদের কাছে নাই। তখন আমরা সিলেবাস তৈরি করলাম, সিলেবাস তৈরি করে প্রশিক্ষণ দেওয়া শুরু করলাম, এবং আলহামদুলিল্লাহ ঈদুল ফিতরের আগ পর্যন্ত আমাদের হিসাব ছিল প্রায় 500 মক্তবের শিক্ষককে আমরা ট্রেনিং দিয়েছি আলহামদুলিল্লাহ। ঈদের পরে আরও 2টা ব্যাচ হয়ে যাচ্ছে, একটা হয়ে গেছে আর একটা চলমান আছে, সেটার হিসাব এখনও পাইনি আরও কত নতুনজন শিক্ষক ট্রেনিং নিল। এবং এই 500 শিক্ষকের ট্রেনিংয়ের যাতায়াত খরচও আমাদের উপর, থাকা খাওয়া খরচও আমাদের উপর, যাতে মসজিদ কমিটি বা গ্রামের লোক না বলতে পারে এবং ইমাম সাহেব অজুহাত না দিতে পারে কেন যাব, টাকা কে দিবে। তো যাতায়াত খরচও আমরা, থাকা খাওয়া খরচও আমরা, এবং মক্তবের শিক্ষকদের, মক্তবের ছাত্রদের বইও আমরা। যে কায়দা বইটা তারা পড়বে সেই বইটাও তাদেরকে বিনামূল্যে বিতরণ করা, 500টা মক্তব পর্যন্ত আমরা বিতরণ করেছি আলহামদুলিল্লাহ। তবে আমরা এরকম কোনো ওয়াদা করিনি যে তাদেরকে আমরা অর্থনৈতিক সহযোগিতা করব, এরকম কোনো ওয়াদা করিনি। আমরা বলেছিলাম একদম অসহায়, দরিদ্র, চলতে পারে না, এরকম 2-1টা মক্তবকে আমরা হেল্প করবো ইনশাল্লাহ, এবং করেছিও, করছিও। আপনাদের যমুনার চরেও কিছু মক্তব আমাদের চলে, যেগুলোতে আমাদের সহযোগিতা যায়। প্রায় 100 থেকে 150টা মক্তবে প্রতি মাসে সহযোগিতা যায়। তবে আলহামদুলিল্লাহ আমরা না ওয়াদা করলেও আল্লাহর দয়ায় আমরা এই ঈদের আগে যতগুলো মক্তব আমাদের নিকটে ট্রেনিং নিয়েছিল, তাদের প্রত্যেক শিক্ষকের কাছে আমরা ন্যূনতম হলেও কিছু ঈদ উপলক্ষে হাদিয়া আমরা পাঠাতে পেরেছিলাম। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এটা আমাদের কল্পনার বাইরে ছিল যে আমরা এতগুলো মক্তবকে ঈদে কোনো একটা হেল্প করতে পারবো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার ব্যবস্থা করে দিয়েছেন আমাদেরই কিছু দিনী ভাইদের মাধ্যমে। তো আরও যারা আপনাদের আশেপাশের অঞ্চলে আছে তাদেরকে সহজ, সিম্পল আমাদের অফিসের নাম্বারে খোঁজ নিয়ে ট্রেনিংয়ের জন্য পাঠানো, ট্রেনিং শেষ করে সেখান থেকে বইসহ আসা, এবং নিজ উদ্যোগে যারা দাওয়াতি কাজ করতে চায় তাদের প্রথম দাওয়াতি কাজ হওয়া উচিত মক্তব। আমি সব জায়গায় গিয়ে সহযোগিতা করবো এটা নয়, আমার অধীনে সব মক্তব চলবে এটা নয়, কিন্তু এই কথা শুনতে শুনতে আরও 10 জন মানুষ উদ্যোগ নেবে যে আমাদেরও মক্তব নিয়ে কাজ করা উচিত। তখন দিন শেষে আমরা ওই লক্ষ্যে পৌঁছে যাব
যে আজ থেকে 10 বছর পর, আজ থেকে 15-20 বছর পর বাংলাদেশের একজন মুসলমানের সন্তানও এমন থাকবে না যে পবিত্র কোরআন পড়া জানে না। সম্ভব না? সম্ভব নয়? ইনশাআল্লাহ সম্ভব। যদি মিশরের মাটিতে সম্ভব হতে পারে, পৃথিবীর অন্যান্য দেশে সম্ভব হতে পারে, বাংলাদেশে কেন সম্ভব হবে না? বাংলাদেশের মুসলমানের সন্তানেরা কেন কোরআন সম্পর্কে অজ্ঞ থাকবে? কেন নবীদের জীবনী সম্পর্কে অজ্ঞ থাকবে? কেন রাসূল এবং সাহাবীদের জীবনী সম্পর্কে অজ্ঞ থাকবে? আমরা তো তাদেরকে এটা 1 বছরই মক্তবে পড়িয়ে দিতে পারি, সহজ জিনিস। সুতরাং শতভাগ মুসলমানের সন্তানকে দিন শিখানোর এই কাজটাই দাওয়াতি কাজের সবচেয়ে বড় কাজ। তারপরে আমরা দ্বিতীয় যে উদ্যোগটা গ্রহণ করি সেটি হচ্ছে, আমরা দেখি যে গ্রামগঞ্জে মক্তবের চাইতে আরেকটু শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে মাদ্রাসা। একটা মক্তবের চাইতে একটু হলেও শক্তিশালী প্রতিষ্ঠান একটা মাদ্রাসা। একটা মক্তবের পিছনে যতটা পাওয়ারফুল কমিটি আছে তার চেয়ে আরেকটু শক্তিশালী পাওয়ারফুল কমিটি মাদ্রাসার পিছনে আছে, কেন মাদ্রাসা বড় প্রতিষ্ঠান। তো প্রতিষ্ঠান জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে। এটা আমি আমার বহু বক্তব্য, বহু আলোচনায় তুলে ধরেছি যে প্রতিষ্ঠানের গুরুত্ব কতটুকু। আর বাস্তব উদাহরণ দিতে গেলে এখনকার উদাহরণ দিতে হবে, যে গত 16 বা 15 বছরের যে ফ্যাসিজম বাংলাদেশে ছিল, তারা যখন 36শে জুলাই বা 5ই আগস্ট বাংলাদেশ ছাড়ল, তখন বাংলাদেশের যে পাওয়ার শিফটিং, পাওয়ার ট্রানজিশন, রাজনৈতিক ক্ষমতার যে হস্তান্তর, এটা বাই ডিফল্ট অটোমেটিক বাংলাদেশের শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর কাছে চলে গেল। যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ আর্মি, বাংলাদেশ সেনাবাহিনী। মানে যখন গভর্নমেন্ট নাই তখন অটোমেটিক ক্ষমতার মালিক তারা। তারপরে আরো বড় বড় পাওয়ারফুল প্রতিষ্ঠান হচ্ছে ব্রাক, অধিকার, প্রথম আলো, ডেইলি স্টার। তাহলে অটোমেটিক তাদের কাছে ক্ষমতা চলে গেছে। কিন্তু পয়েন্ট শুড বি নোটেড, চিন্তা করার বিষয় হচ্ছে যে 36 দিনের এই লম্বা আন্দোলনে যেই মুসলমানেরা রাস্তাঘাটে পিপিলিকার মতো, পঙ্গপালের মতো লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার এবং দেশের নাগরিক যারা আন্দোলন করলো, এই সমস্ত মুসলমানদের প্রতিনিধিত্ব করার মতো না একটা মিডিয়া আছে, না এই মুসলমানদের প্রতিনিধিত্ব করার মতো একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, না এই মুসলমানদের প্রতিনিধিত্ব করার মতো কোনো সেক্টরে কোনো প্রতিষ্ঠান আছে? নাই। ফলত তাদের মাধ্যমে সরকার পতন হলেও ক্ষমতায়, ডিসিশন মেকিংয়ে তাদের কোনো রোল নাই, কেননা তাদের শক্তিশালী প্রতিষ্ঠান নাই। আপনি পঙ্গপালের মতো ভোটার দিয়ে কিচ্ছু হবে না, এইটা ইহুদিরা খুব ভালোভাবে জানে। এই জন্য তারা গুটি কয়েক হলেও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তারা কেন? তারা প্রতিষ্ঠান তৈরিতে মনোযোগ দিয়েছে। প্রতিষ্ঠান অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল। কিভাবে প্রতিষ্ঠান শক্তিশালী পাওয়ারফুল হতে পারে সেটারও কিছু নমুনা আমি আজকের বক্তব্যে তুলে ধরবো ইনশাল্লাহ। তার আগে সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রতিষ্ঠানগুলোর দিকে মনোযোগ দিই, যেহেতু অলরেডি আমাদের একটি অন্যতম, বৃহত্তম এবং শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান আছে আল জামিয়া সালাফিয়া নামে, যার গুণাবলী এবং যার ভালো দিকগুলো তুলে ধরার অনেক কিছুই আছে। কিন্তু শর্টকাটে যা অন্য প্রতিষ্ঠানের নয় আমাদের আছে, এরকম দু একটা বললেই মানুষের জন্য বুঝতে সুবিধা হবে। প্রথমত, আমরা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির পারমিশন নিয়ে, যে ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি কিছুদিন আগে ইনভেস্টমেন্ট সামিট করলো, বিদেশের বড় বড় বিনিয়োগকারীরা যেখানে এসেছিল, তাদের পারমিশন নিয়ে আমাদের জামিয়াতে শিক্ষা প্রতিষ্ঠানে 4-5 জন বিদেশি টিচার সবসময় থাকেন 24 ঘন্টা, উপমহাদেশ, উপমহাদেশের বাইরের। এইটা একটা ব্যতিক্রম দিক। তারা আমাদের সিলেবাস প্রণয়ন থেকে শুরু করে, শিক্ষার মানোন্নয়ন থেকে শুরু করে, যে মাসিক আল ইতিসাম আপনারা পড়েন, সেই মাসিক আল ইতিসামের ফতোয়া থেকে আমি জানি না এখানে আসে কিনা, আসে না যতবা যারা যারা পান না তারা আজকেও নিতে পারেন, গাড়িতেও এসেছে এবং ওখানেও দেখতে পাচ্ছি কিছু ভাই রেখেছে মনে হচ্ছে, নেওয়ার চেষ্টা করবেন। আমার নিয়মিত লেখনী মাসিক আল ইতিসামে যায়, গতানুগতিক সমকালীন যত বিষয় আছে সব বিষয়ের লেখনী মাসিক আল ইতিসামে থাকে। তো বিষয় কি ছিল? বিষয় হচ্ছে যে 2 নম্বর পয়েন্ট হচ্ছে সৌদি আরব এবং আরব বিশ্বের অন্যান্য দেশের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সবসময় এখানে আসতে থাকে। গত 1 বছরে 12 জনের অধিক বিদেশি শিক্ষক, যেগুলো সৌদি আরব এবং মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের জামিয়া সালাফিয়াতে দার্স দিয়েছেন। কেউ 4 মাস, কেউ 1 মাস, কেউ 1 সপ্তাহ,
রমজানে একজন পুরো 1 মাস ব্যাপী দার্স দিয়ে গেছেন। রমজানের পরে এই কিছুদিন আগে 2-3 দিন আগে একজন 3 দিন দার্স দিয়ে গেলেন। আমাদের এই সফর শুরু করা অবস্থাতেই তারা এসেছিলেন। তো এই ব্যতিক্রম দিকটা আপনি জামিয়া সালাফিয়াতে পাবেন এবং তাদের কারণে জামিয়া সালাফিয়ার শিক্ষার মানের পরিবেশ আমূল পরিবর্তন হয়ে গেছে। এখন অ্যারাবিয়ান টিচাররা আসলে বলে যে অন্য প্রতিষ্ঠানে গেলে বক্তব্য দেওয়ার পর অনুবাদ করার জন্য অনুবাদক লাগে, কিন্তু জামিয়া সালাফিয়ার ছাত্রদের সামনে আর আরবিতে দার্স দিলে আর অনুবাদক লাগে না। কেন? জামিয়া সালাফিয়ার ছাত্ররা অ্যারাবিয়ান টিচারদের কাছ থেকে এত বেশি দার্স শুনেছে এবং তারা আরবি বলতে এবং শুনে বুঝতে এতটা ফ্লুয়েন্ট যে আর মুতারজিম বা অনুবাদক লাগে না। এখন তারা সরাসরি ছাত্রদের দার্স দেয়, ছাত্ররাও সরাসরি আরবিতে প্রশ্ন করে। যেটা আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা চাই মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অল্টারনেটিভকে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠা করতে, এটা আমাদের স্বপ্ন। আর স্বপ্ন পূরণের চেষ্টা করব আমরা, তৌফিক দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা চাই যে এই দেশে জ্ঞানের একটা হাব তৈরি হোক, এবং আমরা যেমন দিনের জ্ঞানের হাব তৈরি করার চেষ্টা করছি, ডক্টর ইউনূসেরও উচিত এই দেশে দুনিয়াবি জ্ঞানের হাব তৈরি করার চেষ্টা করা। যেমন ভারতের বেঙ্গালোরে টেকনোলজি এবং সায়েন্সের উপর বড় বড় কোম্পানিগুলো তাদের হাব তৈরি করে রেখেছে। আপনি বলতে পারেন আমেরিকার সেকেন্ড সিলিকন ভ্যালি ভারত উপমহাদেশে হচ্ছে বেঙ্গালোর, কিন্তু বাংলাদেশ কিন্তু সেই জায়গায় অনেক পিছিয়ে। আমাদের সন্তানেরা টেকনোলজি এবং সায়েন্সের যে নলেজ, সেই নলেজের দিক থেকে অনেক অনেক পিছিয়ে, অথচ এটাই কিন্তু পৃথিবী। এআই, চ্যাট জিপিটি, এগুলো হচ্ছে মানুষের কাজকে এখন সহজ করে দিয়েছে। এমন কিছু নাই যা তারা করতে পারে না, কিন্তু সেটার থেকে আমাদের পিছিয়ে থাকা মানে আমরা সব কিছু থেকে পিছিয়ে থাকছি। তো আমরা চেষ্টা করছি দিনের ক্ষেত্রে আমরা এই বাংলাদেশের মাটিকে একটি জ্ঞানের কেন্দ্রে পরিণত করব। তার চেষ্টার একটি অংশ জামিয়া সালাফিয়া, তার চেষ্টার দ্বিতীয় অংশ হচ্ছে জামিয়া সালাফিয়ার সাথে এই সারা বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও শিক্ষার মান বাড়ানোর চেষ্টা করা। আমাদের শিক্ষক দিয়ে ওই সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের ট্রেনিং দেওয়ানো, আমাদের সিলেবাসে তাদের পাঠ প্রদানের ব্যবস্থা, মাঝে মধ্যে ফাইনাল পরীক্ষা, কোনো একটা স্টেজে গিয়ে ফাইনাল পরীক্ষা আয়োজনের ব্যবস্থা করা, তাদেরকে আমাদের প্রতিষ্ঠানে সরাসরি অধ্যয়নের সুযোগ দেওয়া, মাঝে মধ্যে ছাত্রদের বিভিন্ন কোর্সের বিনামূল্যে আয়োজন করা। এরকম অসংখ্য প্ল্যান এবং পরিকল্পনা নিয়ে আমরা সামনে আগাচ্ছি, যাতে জামিয়া সালাফিয়ার পাশাপাশি গ্রামগঞ্জের ছড়িয়ে ছিটিয়ে থাকা এই প্রতিষ্ঠানগুলো মানের দিক থেকে উন্নত হতে পারে। আর পরের যে বিষয়, সেটি হচ্ছে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আমাদের কোনো ওয়াদা নয়, তবে চেষ্টা যে করব না তা কিন্তু নয়। যেমন মক্তবের জন্য আমরা সবসময় চেষ্টা করি, যতগুলো প্রতিষ্ঠান আমাদের সাথে অধিভুক্ত হবে, আমাদের সৎ নিয়ত থাকবে, আন্তরিক নিয়ত থাকবে যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করব। তৌফিক দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কোনো সময় কল্পনাই করিনি যে 500টা মক্তবকে আমরা রমজানে কোনো সহযোগিতা দিতে পারবো, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। তো আমরা যদি চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করেও দিতে পারে, আর তার রহমত এবং দয়ার অভাব নাই। তবে আমাদের ওয়াদার অংশটা কি? লজিস্টিক সাপোর্ট, জ্ঞানগত এবং শিক্ষাগত উন্নয়নের জন্য। যেমন আমার আজকের আশা, এটাও একটা সহযোগিতা, ফি সাবিলিল্লাহ সহযোগিতা। যে হয়তো অন্য কোনো সময় জালসা সম্মেলনে যদি আমি আসতাম, তাহলে হয়তো আপনাকে পথ খরচ দিতে হতো, অনেক কিছু চিন্তা করতে হতো। আর আজকে সম্পূর্ণরূপে ফি সাবিলিল্লাহ আমি আপনার প্রতিষ্ঠানে এসেছি, যাতে আপনার প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে পারি। এটা একটা সহযোগিতার অংশ। এই জায়গায় আরও কত মানুষ দেখা যাচ্ছে জালসা চাচ্ছে, সম্মেলন চাচ্ছে, জুমার খুতবা চাচ্ছে, সেটাকে বাদ দিয়ে প্রতিষ্ঠান কেন্দ্রিক এই সফরগুলোকে আমরা প্রায়োরিটি দিচ্ছি।